নিউজ, জনগণের পাওয়ার হাউস। নমস্কার, মুখ আর মুখোশের এপিসোডে আপনাদের স্বাগত। আমি মলয় রয়েছি আপনাদের সঙ্গে। লোকসভা ভোট এগিয়ে আসতেই সরগরম রাজ্য রাজনীতি। মূলত আমরা যে খবরটা দেখাই সেটা কোনো তৈরি করা খবর না বা কোনো প্ররোচনামূলক খবর না। বিভিন্ন সভা সমিতিতে যেভাবে নেতা নেত্রীরা তাদের মত প্রকাশ করেন, তাদের বক্তব্য তুলে ধরেন, আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরি আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে। এখানে কোনোভাবেই প্ররোচিত করা কোনো খবর নেই বা তৈরি করা কোনো খবর নেই, যা আপনারা দেখলেই বা শুনলেই বুঝতে পারবেন। মুখ আর মুখোশের অন্তরালে যা চলছে আমরা সেটাই তুলে ধরছি আমাদের এমডি নিউজের পর্দায়। আপনারা সেটাই বিচার বিবেচনা করে যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবেন। आपकी बार 200 पार हो गया, 70 में खत्म। और अभी कहते हैं आपका बार 400 पार। मैंने बोला पहले 200 तो करो, उसका बाद 70 काटो, তারপরে 70 কাটো। সুতরাং চিন্তা করবেন না, ভাববেন না, যতই মিডিয়াতে প্রচার করো আর কিছু হলেই কোর্টের একাংশকে দিয়ে সব আমাদের ছেলেদের অ্যারেস্ট করে রেখে দিচ্ছে, বেল দিচ্ছে না। আর বিজেপির কাউকে একটা অন্যায় করলেও সঙ্গে সঙ্গে বেল দিয়ে দিচ্ছে। আমি তাদের বলবো হাত জোর করে, দয়া করে इंसान के लिए, इंसानियत के लिए इंसाफ दीजिए। हम इंसाफ चाहते हैं, हम और कुछ नहीं चाहते हैं। हम মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা নির্যাতিতা ওনাদের কাছে। আমাদেরকে পায়ের জুতো করতে রেখে দিয়েছিলেন উনি। একদিনও যাননি আমাদের কষ্টের কথা শোনার জন্য, উনি যাননি। আজকে একজন এসেছিল একটু আগে না দিনাটাতে, এক ঝুড়ি লোক হয়েছে। আমি ওই দিন মিটিং এ বলে ফেলেছিলাম শীতলকুচিতে 12 তারিখে দিনহাটা আসছি, শুনেই মেরে দিয়েছে পারমিশনে। তাই মিটিংটা দিনহাটা হওয়ার কথা ছিল, যাই হোক নাটাবাড়িতে এলাম। উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো, আমার কাছে হেরেছে জানেন তো। হারাধন মমতা ব্যানার্জি দিনহাটাতে এসেছে। এবার পালা উদয়ন গুহর। আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে 48 ঘন্টা ইলেকশন কমিশন পুলিশ অবজারভারকে বলতে চাই, ধমকের সুরে নয়, আবেদনের সুরে, এই গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায়, তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। সব থেকে বড় কথা জানেন, নারীদের অত্যাচার, সম্ভ্রম, লুট, কোনো কিছুই বাকি নেই। আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমরা নির্যাতিতা ওনাদের কাছে। আমাদেরকে পায়ের জুতো করতে রেখে দিয়েছিলেন উনি। একদিনও যাননি আমাদের কষ্টের কথা শোনার জন্য, উনি যাননি, একদিনও যাননি। গিয়েছিলেন এই মহান পুরুষ গিয়েছিলেন, আর গিয়েছিলেন মোদিজি। তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে ছুটে এসেছি। আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন? রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে। সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুণ্ঠন হতো। সন্দেশখালী মায়েদের ইজ্জত লুণ্ঠন করে ছেড়ে দিত। বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো। কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিটতো। শুধু এতেই শান্ত থাকেননি মাননীয়া, ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের উপর অত্যাচার করেছেন, একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন। আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন। অত্যাচার করেছে সাধারণ মানুষ, আর আদর করছেন ওই দুলালদের। মাননীয়া, আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার।
2014 में हम आए थे, बंगाल की जनता ने सिर्फ 2 सीटें दी थी। फिर 19 में आए, आपने 18 सीटें दी। 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। मुझे बताओ, हो जाएगा ना? पक्का हो जाएगा? প্রায় জিনিস মানুষের সামনে প্রকাশ্যে নিয়ে এলাম। 10 দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রাত 9টার সময় হঠাৎ করে একটি ফোন, সেটা উড়িষ্যার পুরী থেকে সরাসরি এসে পৌঁছলো তার একজন শিক্ষয়িত্রীর কাছে, যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি। ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে। কিন্তু যেহেতু মাইনর ছেলে, আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো, হাইকোর্টেও পুরো বিষয়টি আছে, সেটাও আমরা। এখন তো নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ, শুভেন্দুবাবু চিৎকার করে বলেন দলদাস পুলিশ। এখন তো আমরা সত্যিকারের দলদাস পুলিশকে দেখতে পাচ্ছি, যে নির্বাচন কমিশনের আওতায় আসা মাত্র বিজেপির প্রার্থীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। বিজেপির সিস্টেমের মধ্যে যখনই যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঢুকেছে, তাদের বুদ্ধির এই অবস্থাই হয়েছে। তাতে কোনো অন্যায় করেছে বলে আমার মনে হচ্ছে না, এবং তিনি তো বাড়িতে ছুটিতে ছিলেন, সুতরাং তিনিও তো একজন ভোটার, তার বাড়িতে প্রার্থী যেতেই পারেন এবং সম্মান বিনিময়, শ্রদ্ধা বিনিময় হতেই পারে। তো সব বিষয়ে রাজনীতি না খোঁজার পরামর্শ দেবো। আমি মনে করি এভাবে অভিজিৎ বাবুকে আটকানো সম্ভব হবে না।